আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের ভিসা চালুর ক্ষেত্রে দারুণ সুখবর আসলো। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ সরওয়ার আলম 3 দিনের সফরে ওমান এসে পৌঁছেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবারও পুনরায় বাংলাদেশি কর্মীদের জন্য কাজের ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ সরওয়ার আলম 3 দিনের সফরে ওমান এসে পৌঁছেছেন। এমনকি ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে তিনি বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। অলরেডি তিনি বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য যেন কাজের ভিসা চালু করা হয় এবং বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ সুবিধা যেন আরও বৃদ্ধি করা হয়, এজন্য তিনি বর্তমানে ওমানে 3 দিনের সফরে এসেছেন। গত 30শে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমান সফর করেন। তিনি ওমান সফর করার ফলে বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করতে সক্ষম হয়। তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ সরওয়ার আলমের এই 3 দিনের সফরের ফলে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু হয় কিনা এটা দেখার বিষয়। কারণ তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় যেন কাজের ভিসা চালু করা হয়, এজন্য ওমান শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে তিনি বৈঠক করবেন। এমনকি ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত নাজমুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এমনকি ওমানের যে সকল প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন, যেহেতু বর্তমানে ওমানে এখনও অবৈধ প্রবাসীদের বৈধতার কোনো সিস্টেম ওমান মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি, এজন্য বাংলাদেশি কর্মীরা যারা অবৈধ আছে তাদের জন্য বৈধতা সিস্টেম দেওয়া হয়। এমনকি তাদের বিনা জরিমানায় যেন তাদের ওয়ার্ক পারমিট বা পতাকা লাগানোর সুযোগও দেয়। এই বিষয় সম্পর্কেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ সরওয়ার আলম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সর্বোপরি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা যেন চালু করা হয় এবং চলতি মাসের মধ্যেই যেন কাজের ভিসা চালু করা হয়, এই বিষয় সম্পর্কে তিনি বৈঠক করবেন। এবং চলতি মাসের মধ্যে ওমানের শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন বাংলাদেশ সফর করেন, এই বিষয় সম্পর্কেও তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এজন্য আমরা আশা রাখছি বাংলাদেশিদের জন্য, যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ সরওয়ার আলম তিনি ওমানে অবস্থান করতেছেন, আশা করা যায় কোনো একটি সুখবর আসতে পারে। আর বাংলাদেশিদের জন্য এই সুখবরটি যেন কাজের ভিসা চালুর সুখবর হয়, এটাই আমরা আশা করব।